ডক্টর সীমা রায়কে সম্মান দিচ্ছেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা শ্রী অভিষিক্তা দে। আসলে অনুষ্ঠানে উপস্থিত হতে তো আমার ভীষণ ভালোই লাগে, কিন্তু আমরা যে ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এই অশান্ত সময়ে কিছুই ভালো লাগছিল না। তা তবুও ছোট বোন অভিষিক্তার এই যে আত্মিক আহ্বান আমি উপেক্ষা করতে পারিনি। তবে যেটা ওরা করছে তাতে আমিও ওদের সাথে আছি। এই কারণেই আজ এই ক্রান্তিকালের সময়ে আমাদের সাহিত্য, আমাদের লেখনীকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমাদের অসির চেয়ে যে মসির দর যে বেশি, এটা আমরা অনেক আগে থেকেই জানি, কিন্তু এর প্রমাণও এখন আমাদের দেখানোর সময় এসেছে। কারণ আমরা যেভাবে পারছি প্রতিবাদ জানাচ্ছি, তা কেউ ঘরে বসে, কেউ লেখনীর দ্বারা, কেউ চিৎকার করে, কেউ মাঠে নেবে, কিন্তু প্রত্যেকের মনের মধ্যেই এখন কিন্তু একটাই অনুরণন, যে প্রতিবাদ। আমরা আসলে এমন একটা ঘটনা ঘটে গেছে সমাজে, সেখানে দাঁড়িয়ে আমরা নিজেকে সুরক্ষিত মনে করছি না, সেটা নারী বলুন বা পুরুষ বলুন। নারী তো অবশ্যই, কারণ পুরুষেরাও আমরা কিন্তু কখনোই এখনো পর্যন্ত সুরক্ষিত নই, তার প্রমাণও হাজারো মিলেছে। কিন্তু এখন যে জ্বলন্ত ঘটনাটা আমাদের সমাজে ঘটে গেছে, তাতে আমরা ভীষণই দগদগে, একটা ঘায়ের সম্মুখীন বা একটা দগদগে আগুনের মধ্যে রয়েছি। সেখানে দাঁড়িয়ে কিছু ভালো লাগে না, কিন্তু ওর আহ্বানে এসেছি। এক ছাদের নিচে ও যে দুই বাংলার কবি আরণ্যক বসু এবং কথা সাহিত্যিক দিলীপ রায় এবং আমাদের বিশিষ্ট বাচিক শিল্পী এবং কবি রয়েছেন বঙ্কিমের উত্তরসূরি জয়দীপ চট্টোপাধ্যায়, তাদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে আরো বেশি ভালো লাগছে। আসলে ঘরে বসে এই অশান্ত সময়ে মনটাকে শান্ত রাখতে পারছিলাম না, কিন্তু এখানে এসে এই সাহিত্যের মানুষদের সাথে থেকে নিজেকে একটু হলেও ভালো লাগছে। বা আরো যে আমাদের লেখাটাকে বাড়াতে হবে, এই যে একটা উদ্যোগ, বা এই যে একটা ভেতরে সেরকম আরো নাড়িয়ে দিয়ে গেল অনেকের এখানে যে সান্নিধ্য পেলাম, বা বিশিষ্টজনদের বক্তব্যে, সুধীজনদের আন্তরিকতায়, এটাই বারে বারে উঠে আসছে যে আমাদের কলম যাতে না থামে, কলমকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কলমের দ্বারাই আসবে আমাদের জয় বা আমাদের আসল বিচার। আমি সীমা রায়, আমি কল্যাণী থেকে আসছি।